কোরআন মাজিদের ৮০ নম্বর সূরা নাম হলো সূরা আবাসা। এর প্রথম 10টি আয়াত নিয়ে আজকে আমরা কথা জানব, যেখানে রব্বে কারীম একজন ইমানদার মানুষের কেমন গুরুত্ব দিয়েছেন, একজন ইমানদার মানুষকে কেমন মূল্যায়িত করেছেন, এ ব্যাপারে রব্বে কারীম যেখানে সুস্পষ্টভাবে স্পষ্টকরণে বর্ণনা করেছেন, আজকে সেখান থেকে আমরা জানার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। কোরআন মাজিদের এই সূরাটি পর্যায়ক্রমে সিরিয়ালগত দিক থেকে ৮০ নম্বরে অবস্থিত এবং কোরআন মাজিদের ৩০তম পারা সর্বশেষ পারায় অবস্থিত এই সূরাটি। রব্বে কারীম এই সূরার মধ্যে ৪২টি আয়াত দিয়ে দিয়েছেন, রুকু সংখ্যা শুধুমাত্র একটি। এখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদেরকে থ্রো করেছেন। রব্বে কারীমের এই মেসেজটুকুন আজকে আমরা জানার চেষ্টা করব আমলের নিয়তে, ইখলাসের সাথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আয়াতগুলো তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যেখানে বলেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউহুয যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আমরা যে সূরা নিয়ে কথা বলবো, সূরাটি কয় নম্বর সূরা মনে আছে? ৮০ নম্বর সূরা। কোরআন মাজিদের ৮০তম সূরা হলো সূরা আবাসা। এই সূরাটি কোরআন মাজিদের ৮০তম সূরা আর এর ৩০তম পারায় অবস্থিত। ৪১টি রুকু রয়েছে। রব্বে কারীম এখানে আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আজকে সেখান থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ এখানে বলেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। একটু খেয়াল করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই আয়াতগুলো যখন যেভাবে নাজিল হয়েছিল, আমরা একটু শুরুতে জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই সমাজের কিছু কিছু মানুষের কাছে তিনি ভিন্ন একটি দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত হয়ে গেলেন। যে নবী বিগত দিনে সকল মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, যিনি মক্কার মানুষের কাছে আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন, যিনি সকলের কাছে চোখের সুরমা হিসেবে ছিলেন। নবীজিকে দেখলেই সবাই সালাম করত, নবীজিকে দেখলেই সবাই সম্মান শ্রদ্ধা জানাতো, নবীজিকে দেখলেই সবাই সামনে এগিয়ে আসতো। ইসলামী অভিবাদন হোক, অনইসলামিক অভিবাদন হোক, সম্মান শ্রদ্ধা বলতে যে যা কিছু জানে সেগুলো নিয়েই নবীজির সামনে হাজির হতো। পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইসলামের বাণী প্রচার করা শুরু করলো, কালেমার বাণী যেই দিন থেকে শুরু করলো, কোরআন মাজিদের কথাগুলো যেই দিন থেকে তিনি বলা শুরু করলো, এক শ্রেণীর মানুষের কাছে তিনি শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। কিছু মানুষ নবীকে শ্রদ্ধা করে, মহাব্বত করে, ভালোবাসে। এমন কিছু মানুষ সমাজের মাঝে তৈরি হয়ে গেল, যে মানুষগুলো নবীজির বিরুদ্ধাচরণ শুরু করলো। নবীজি কেন কোরআনের কথা বলে, কেন সুন্নাহর কথা বলে, কেন আল্লাহর কথা বলে, কেন নিজের কথা বলে, কেন সত্যের কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে কোরআনের বাণীগুলো পড়া শুরু করে দিলেন, যেই দিন থেকে সুন্নাহর কথাগুলো বলা শুরু করলেন, যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো সমাজের মানুষের কাছে প্রচার করা শুরু করলেন, এক শ্রেণীর মানুষ নবীজির বিরুদ্ধাচরণ শুরু করলো। সে মানুষগুলো নবীজিকে দেখতে পারে না। এতদিন যাকে দেখলে সকলেই মিলে সম্মানের নজরে দেখত, শ্রদ্ধার দৃষ্টিভঙ্গিতে তার কাছে এগিয়ে আসতো, কিন্তু এখন সে অবস্থায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে এখন আগের মতো সেভাবে সম্মান শ্রদ্ধা করে না। নবীজিকে দেখলে এবার তাদের কাছে বিতৃষ্ণা লাগা শুরু হয়ে গেল। নবীজিকে দেখলে এবার হিংসা শুরু হয়ে গেল ওই মানুষগুলোর, যে মানুষগুলো তাদের ধর্মের উপরে আঘাত এনে নবীজি কথা বলেছেন। নবীজি যখন সত্য কথা বলা শুরু করলেন, নবীজি যখন কোরআনের কথা বলা শুরু করলেন, নবীজি যখন আখিরাতের কথা বলা শুরু করলেন, এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে তো যাবেই। সেই মানুষগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে।